হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করবা। জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করার জন্য প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছ যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে প্লে স্টোরটা লগ ইন করা, সেই জিমেইল অ্যাকাউন্টের লোগো শো করছে। তারপরে উপরে ডান দিকে কর্নারে জিমেইল অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করবে। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ সেটিং লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ জেনারেল লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ কন্ট্যাক্ট ইমেইল লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তুমি যে ইউজার নেমটা দিতে চাচ্ছ সেই ইউজার নেমটা এখানে লিখে দিবে। তারপরে সেভ লেখা অপশনে ক্লিক করলেই সেই ইউজার নেমটা সেভ হয়ে যাবে। তবে এখানে আরেকটা বিষয় হলো, তুমি যে ইউজার নেমটা এখানে দিবে সেই ইউজার নেমটা অনলাইনে অ্যাভেলেবল আছে কিনা সেটা চেক করে নিতে হবে। ইউজার নেমটি যদি অনলাইনে অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু সেটা ভেরিফিকেশনের সময় রিজেক্ট করে দিবে। তো সেটা চেক করার জন্য জিমেইলে প্রবেশ করবে। তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছ জিমেইল অ্যাকাউন্টের লোগো দেওয়া, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটা তুমি আরও দুইভাবে ওপেন করতে পারবে। তো চলো সেগুলো দেখাই। তারপরে ব্যাগ অপশনে ক্লিক করে ব্যাগে চলে যাবে। তারপরে উপরে বাম দিকে দেখতে পাচ্ছ 3 লাইন দেওয়া, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সেটিং লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকাউন্ট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সেই আগের পেজটা আমাদের সামনে আবার ওপেন হয়েছে। তারপরে এখানে আবার ব্যাগ অপশনে ক্লিক করে ব্যাগে চলে যাবে। তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছ 3 ডট দেওয়া, ওইখানে ক্লিক করবে। তারপরে ম্যানেজ অ্যাকাউন্ট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকাউন্ট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে গুগল লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার ফোনের লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করবে। তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে ফর মাই পার্সোনাল ইউজ লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবে। নাম দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিবে। তারপরে এখানে লিঙ্গ সিলেক্ট করে দিবে। জন্ম তারিখ এবং লিঙ্গ দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা ইউজার নেম সিলেক্ট করে দিতে পারবে। যেহেতু আমরা নিজের ইচ্ছা মতো একটা জিমেইল ইউজার নেম দিব, তাই ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার ইচ্ছা মতো একটা জিমেইল ইউজার নেম লিখবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা, ওইখানে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের এই ইউজার নেমটি কিন্তু অ্যাভেলেবল নেই। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ লেখা দ্যাট ইউজার নেম ইজ টেকিন, অর্থাৎ অলরেডি অনলাইনে এই ইউজার নেমে একটি জিমেইল অ্যাকাউন্ট আছে। তারপরে ইউজার নেমের কিছু সংখ্যা চেঞ্জ করে দিবে। তারপরে নিচের দিকে নেক্সট লেখা অপশনে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন চলে আসছে, অর্থাৎ এই ইউজার নেমটি অনলাইনে অ্যাভেলেবল আছে। তারপরে এখান থেকে কেটে দিয়ে প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে আসার পরে ওই ইউজার নেমটি এখানে লিখে দিবে। ইউজার নেম লেখা হলে নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ভেরিফিকেশন ইমেল সেন্ট লেখা, অর্থাৎ তোমার ইউজার নেমটি ভেরিফিকেশন করা হবে। এই ভেরিফিকেশন করার জন্য সর্বোচ্চ 24 ঘন্টা সময় নেবে। তারপরে তোমার ইউজার নেমটি পরিবর্তন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ পেন্ডিং ভেরিফিকেশন লেখা, অর্থাৎ ভেরিফিকেশনটি বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে। তো জিমেইলের ইউজার নেম পরিবর্তন করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।